22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা আর তার 4 দিন আগেই অযোধ্যার গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপন করা হলো। 131 জন পুরোহিত যারা মন্ত্রোচ্চারণ করলেন এবং 24 পদ্ধতিতে সেই পুজো করা হলো। আজকে ডাক টিকিটও প্রকাশ করেন রাম মন্দিরের নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন আর তার 4 দিন আগে অযোধ্যার গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপন হলো। 131 জন পুরোহিতের মন্ত্রোচ্চারণে 24 বিধিতে হলো পুজো। আজ রাম মন্দিরের নামে ডাক টিকিট প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 48 পাতার স্ট্যাম্প টিকিটের বইয়ে আছে 20টি দেশের ডাক টিকিট। मैं अभी देख रहा था कि इन टिकटों में राम मंदिर का भव्य चित्र है। कलात्मक अभिव्यक्ति के जरिए राम भक्ति की भावना है और मंगल भवन अमंगलहारी इस लोकप्रिय चौपाई के माध्यम से राष्ट्र के मंगल की कामना है। इनमें सूर्यवंशी राम के प्रतीक सूर्य की छवि है जो देश में नए प्रकाश का संदेश भी देता है। इनमें पुण्य नदी सरयू का चित्र भी है। অযোধ্যার পথে আমরা দেখেছি দেশের নানা প্রান্ত থেকে মানুষজন আসছেন পায়ে হেঁটে রামলালাকে দর্শন করতে। কিন্তু এখন আমার সঙ্গে যে দুজন রয়েছেন তারা দুজনেই বাঙালি। একজন আসছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা থেকে আর একজন আসছেন ত্রিপুরার ঊনকোটি থেকে। তাদের সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকে জানবো কবে বেরিয়েছেন বাড়ি থেকে। আমি বার হয়েছি 1 জানুয়ারিতে। হঠাৎ সাইকেলে করে অযোধ্যা আসা কেন? সাইকেল করে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমরা তো দেখুন আমরা তো খুব বড় ফ্যামিলি থেকে বিলং করি না, তো পয়সা করি থাকলে ট্রেন বাস বা অনেক কিছু করে আসতে পারতাম। তো যেটা পারি আমরা খাটাখাটনি করতে পারি, তো ভগবানকে আমরা এই মানে কি বলবো শ্রমটাই উৎসর্গ করেছি, সেই হিসাব করেই এসেছি। আরও একজন বাঙালি এসেছেন সাইকেলে করে একেবারে ত্রিপুরা থেকে, তার কাছ থেকে জানবো হঠাৎ সাইকেলে চড়ে অযোধ্যা আসা কেন? অ্যাকচুয়ালি সাইকেলে আসার তো আমার প্ল্যানিং ছিলই না, তো পরবর্তীতে আমি সাইকেলটা নিয়েছি। প্রথমে আমি হেঁটেই সেটাকে স্টার্ট করেছিলাম। তো সাইকেল নেওয়ার কারণ একটাই যে ঠিক আছে যে আমি তাড়াতাড়ি পৌঁছতে পারি এই জায়গাতে। আর সব থেকে বড় কারণ যেটা হলো যে ভগবানের প্রতি অ্যাকচুয়ালি আমরা সনাতনী, আমাদের শ্রীরামচন্দ্র আমাদের গুরু, তো আমরা উনাকেই স্মরণ করে ওনার শ্রদ্ধা ভালোবাসা নিয়েই মানে এটাকে স্টার্ট করেছি। এভাবেই দেশের নানান পথ আজ এক হয়েছে এই অযোধ্যার মাটিতে এসে। অযোধ্যার ভূমি এভাবেই মিলিয়ে দিয়েছে দেশের নানা প্রান্তের পথকে। মানুষ কেউ হেঁটে আসছেন, কেউ সাইকেলে আসছেন, কিন্তু লক্ষ্য তাদের একটাই, রামলালার মন্দির দর্শন।